সুপ্রভাত প্রিয় শ্রোতা দর্শকবিন্দু, এই মুহূর্তে ঝড় বৃষ্টি নিম্নচাপের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের অধিদপ্তর থেকে আসা আমাদের হাওয়া অফিসের খবর অনুযায়ী ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। আবারও উত্তর থেকে দক্ষিণ ভারী বর্ষণের সতর্কতা। আগামী সপ্তাহে বানভাসী হতে চলেছে। কোন কোন জেলাগুলিতে হতে চলেছে তারই লেটেস্ট খবর জানাতে এসেছি আপনাদের সামনে। ইতিমধ্যে হাওয়া অফিসের আমাদের জানিয়েছেন যে হাওয়ার গতি আবারও কিন্তু হতে চলেছে 50 থেকে 80 কিলোমিটার গতিবেগে আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং তার সাথে পশ্চিমবঙ্গে। বঙ্গোপসাগরে ক্রমাগত জলীয় বাষ্পের কারণে আবারও আমাদের দুটি ঘূর্ণাবর্তন আমাদের উপকূলের দিকে আছড়ে আসতে চলেছে। ফলে দুর্যোগের ঘনঘটা এবং বজ্রপাত এবং বৃষ্টিপাত একই সাথে হতে চলেছে 3 বঙ্গে। ইতিমধ্যেই আমাদের হাওয়া অফিস আজকে জানিয়েছেন যে আজ দর্শকবিন্দু আমাদের 25শে আগস্ট অর্থাৎ মঙ্গলবার, আজ থেকে আবারও প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। তারই সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে হাওয়ার গতিবেগও থাকবে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। 25 থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত হতে চলেছে আবারও 3 বঙ্গে ঝড় বৃষ্টির দাপট, যেখানে উত্তরের উপরের দিকে জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর সহ আমাদের বেশ কিছু অঞ্চলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে বানভাসী এবং ভূমিধসের মতন আশঙ্কা কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সহ বাংলাদেশের অধিদপ্তর জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাতে আবারও 3 বাংলায় হতে চলেছে বেহাল দশা। ইতিমধ্যেই 11 থেকে 20 সেন্টিমিটারের বৃষ্টিপাতের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। আজকে দর্শকবৃন্দ আমাদের মঙ্গলবার, আজকে আমাদের 25শে আগস্ট। আজকের বিশেষ লেটেস্ট খবরে জানা গেছে যে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে কিছু অঞ্চলে আবারও ঝড় বৃষ্টি থাকতে চলেছে, যেখানে কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও বাংলাদেশের ঢাকা সংলগ্ন জেলাগুলিতে হতে চলেছে এই ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির দাপট আবারও বেশ কিছু অঞ্চলগুলিতে আমাদের লম্বলম্বিভাবে জলীয় বাষ্পের কারণে পড়বে এবং আমাদের বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কিছু আমাদের ঘূর্ণাবর্তনের কারণে আবারও কিন্তু বঙ্গে দুর্যোগ কিন্তু নেমে আসার সম্ভাবনা রয়েছে। সেই দিকে আমরা নজর রাখবো স্যাটেলাইটের রেডার ম্যাপ। এখন দেখব অবস্থান ঘূর্ণাবর্তনের কোথায় রয়েছে এবং এই ঘূর্ণাবর্তনের যে ম্যাপিং সেটি কোন দিকে হাওয়ার প্রবেশে ঢুকবে আমাদের বাংলা দিয়ে, অর্থাৎ বাংলাদেশ দিয়ে ঢুকবে না পশ্চিমবঙ্গের ওপরে ঢুকবে, সেটি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজ সারাদিন আবহাওয়ার রূপ কেমন থাকবে এবং আগামীকাল এবং তারপর দিন কেমন থাকতে চলেছে আবহাওয়ার রূপ, সেই সম্পর্কে পুরো বিস্তারিত তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটির ভিডিওটি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব এবং তার সাথে লাইক করে রাখবেন এবং তার সাথে কমেন্ট বক্সে আপনি যে জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনের বিশেষ লেটেস্ট খবর পেতে। চলুন দর্শকবিন্দু, ভিডিওটি দীর্ঘায়ু না করে সরাসরি আপনাদেরকে দেখাই আমাদের স্যাটেলাইটের র্যাডার ম্যাপ। দর্শকবিন্দু, আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের স্যাটেলাইটের র্যাডার ম্যাপ। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের 25শে আগস্ট অর্থাৎ আমাদের মঙ্গলবার। আজকে কিন্তু ইতিমধ্যেই আমাদের ঘূর্ণাবর্তন যে দুটি আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আমাদের মায়ানমারের কাছে অর্থাৎ বাংলাদেশের সংলগ্ন জেলাতে এবং তার সাথে বাংলাদেশ থেকে কিছুটা দূরে আমাদের রয়েছে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্তন। এই ঘূর্ণাবর্তন একটি হাওয়া যাচ্ছে লম্বলম্বিভাবে এবং আরেকটি হাওয়া আসছে কিন্তু সরাসরি আমাদের বাংলাদেশের দিকে। এই দুটি হাওয়ার প্রবেশের কারণে কিন্তু ঘূর্ণাবর্তন দুটি আয়তনে বড় হতে চলেছে এবং বৃদ্ধি পেতে চলেছে। এই বৃদ্ধির কারণে কিন্তু আমাদের ঝড় বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এই কারণেই কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে। ইতিমধ্যেই আমাদের ঝড় বৃষ্টির দিকে যদি আজকে নজর রাখি দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাবেন যে আমাদের ঝড় বৃষ্টির দিকে যদি আমরা নজর রাখি তাহলে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তনের যে আভাস অর্থাৎ মায়ানমার থেকে কিছুটা দূরে রয়েছে এই ঘূর্ণাবর্তনটি এবং তার সাথে তাইওয়ান থেকে রয়েছে মিডিল করে আমাদের এই ঘূর্ণাবর্তনটি, অর্থাৎ আমাদের এই 25 তারিখে এই অবস্থান দেখতে পাচ্ছি। 25 তারিখের পর থেকে ঠিক 29 তারিখের কাছাকাছি এসে আমাদের এই জায়গায় ঘূর্ণাবর্তনটি আসবে এবং আগস্ট মাসের শেষের দিকে প্রায় 2 বাংলাতে কিন্তু ভয়াল কিন্তু অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বানভাসী হওয়ার সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। ইতিমধ্যে আমাদের যদি আজকে সারাদিন আবহাওয়া সম্পর্কে দেখি যে কোন কোন জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টি হতে চলেছে, তাহলে আজকে আমাদের 3 বঙ্গের দিকেই প্রথমে নজর রাখবো। প্রথমে আমরা রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই ঝড় বৃষ্টির দাপট কোনো কোনো জেলাগুলিতে আজকে থাকছে। হলুদ, লাল সতর্কতা বিভিন্ন জায়গাগুলিতে থাকবে। সকাল থেকে আমাদের ঝড় বৃষ্টির দাপট সেভাবে না থাকলেও বৈকালের পর থেকে কিন্তু আমাদের ঝড় বৃষ্টির দাপট ক্রমশ আসছে, অর্থাৎ বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে। তাছাড়াও চাঁদপুর থেকে শুরু করে মাদারীপুর, কালী থেকে যশোর, মোগরা এবং তার সাথে আমাদের ঢাকা, মানিকগঞ্জ, তাছাড়াও রয়েছে আমাদের সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, নটরে থেকে শুরু করে গাজীপুর, এগের হচ্ছে আগ্রাতলা, হোমান,
কুমিল্লা, চাঁদপুর, রয়েছে আমাদের চট্টগ্রাম, এদিকে রয়েছে কক্সবাজার, মহাখালী, নরসিংগঞ্জ, সমস্ত অঞ্চলে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এই বৃষ্টিপাত সেইভাবে ভয়ঙ্কর দশা না দেখা গেলেও আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 29 তারিখের পর থেকে ঠিক দাপট কিন্তু আরও বৃদ্ধি পাবে। সেম অবস্থা যদি আমাদের কলকাতার দিকে যদি দেখি, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি থাকতে চলেছে, যেখানে আমাদের আবহাওয়ার স্যাটেলাইটের রাডার ম্যাপে দেখাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি থাকবে মূলত বেশ গভীরভাবে, যেখানে আমাদের রয়েছে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রয়েছে আমাদের বাঁকুড়া, এদিকে আমাদের রয়েছে চন্দননগর, চন্দনকোনা, তাছাড়াও আমাদের বীরভূম থেকে শুরু করে সিউড়ি, রয়েছে আমাদের সালার, দেওঘর, রয়েছে ধানবাদ, তাছাড়া আসানসোল, দুর্গাপুর, রয়েছে আমাদের নানুর, তাছাড়াও রয়েছে আমাদের বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। কৃষ্ণনগর থেকে শুরু করে আমাদের রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট, বেথরডাহরি, কাটোয়া, সালার, বেলডাঙ্গা, সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে 25 তারিখে থাকার পর অর্থাৎ রাতের দিকে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমবে এবং তার সাথে আবারও ঠিক মনোরম পরিবেশে ফিরে আসবে। তবে 26 তারিখ থেকে আবারও অবস্থা আমাদের বৈকাল থেকে থাকবে বলে জানাচ্ছিলেন আবহাওয়া দপ্তর, যে আমাদের ঝড় বৃষ্টির দাপট 26 তারিখে আবারও থাকবে। বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আবারও আমাদের দুই বাংলায় থাকবে, অর্থাৎ আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলি ছাড়াও বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলিতেও এবং তার সাথে উত্তরবঙ্গেও। 27 তারিখে যদি নজর রাখি, 27 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি দাপট থাকবে, অর্থাৎ বাংলাদেশের সিলেট বিভাগ এবং তার সাথে ময়মনসিংহে কিন্তু থাকবে। তাছাড়াও আমাদের আলিপুরদুয়ার এবং তার সাথে জলপাইগুড়ি, রয়েছে আমাদের কালিম্পং, শিলিগুড়ি, সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি থাকবে। অর্থাৎ এই কারণেই কিন্তু 3 বঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর আমাদের হলুদ লাল সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করছে। মেঘের অবস্থান দেখলেই বুঝতে পারবেন যে ইতিমধ্যেই যে মেঘ আমাদের রয়েছে কালো অন্ধকারচ্ছন্ন হয়ে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু এই কালো মেঘ কিন্তু ব্যাপক হারে আস্তরণ করে রয়েছে। সেখানে আমাদের কলকাতার ছাড়াও আমাদের রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে আমাদের কলকাতা থেকে শুরু করে রয়েছে চন্দননগর, চন্দনকোনা এবং তার সাথেও আমাদের বেশ কিছু দেওঘর, সমানা, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে এবং তার সাথে আমাদের দুর্যোগের ঘনঘটা কিন্তু এই হিসাবে ধরাই যাচ্ছে বলে আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটা দীর্ঘায়ু করব না, আমরা যেটি আপনাদের সামনে তুলে ধরতে এসেছিলাম যে ইতিমধ্যেই গত 3 দিন আবারও ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আবারও ভাল অবস্থা হতে পারে, যেখানে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কোনো কোনো নিচু এলাকাগুলিতে বানভাসী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি আপনাদেরকে আগামী দিনে আবার দেখাবো যে কোন কোন জেলাগুলিতে আবারও নিম্নচাপ সরতে পারে এবং আবারও কোন কোন জেলাগুলিতে রোদের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, সমস্ত তথ্যই তুলে ধরবো। আবার একবার বললাম, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনে সবার আগে সবার প্রথমে খবর পেতে। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।